কাশ্মীরি নুন চা চায়ের রকমারি রেসিপির মধ্যে এক এবং অন্যতম এই কাশ্মীরি নুন চা বা গোলাপি চা, যেটাই বলুন না কেন। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভারতের একটি অন্যতম প্রসিদ্ধ জায়গা কাশ্মীরে প্রসিদ্ধ একটি চায়ের রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্নার কোনো রেসিপি নিয়ে না, আজকে এই একটা চায়ের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে আমি আপনাদের সাথে চায়ের রেসিপিটা শেয়ার করব, আমরা তো সাধারণত কিভাবে চা তৈরি করতে হয় জানি। আর আমরা সাধারণত গ্রিন টি, লিকার বা দুধ চা খেয়ে থাকি, কিন্তু আজকে যে চায়ের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা একদমই ডিফারেন্ট। এটা নাম হচ্ছে কাশ্মীরি নুন চা বা কাশ্মীরি পিঙ্ক চা। তার জন্য এই যে কাশ্মীরের আমার এক কাশ্মীরি বান্ধবী আছে, আমাকে এই কাশ্মীরি চাটা গিফট করেছে। এই জন্য আমাকে খাইয়েওছিল, কিন্তু এত সুন্দর টেস্ট হয় এবং কালারটাও এত সুন্দর হয়, যার জন্য আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আমি আপনাদের কাছে এই কাশ্মীরি চাটা বা খেওয়াটা খুলে দেখাচ্ছি। এই কাশ্মীরি চাটা একদমই ডিফারেন্ট হয়। এই দেখুন, গোলাপের পাপড়ি, আমন্ড দিয়ে চায়ের পাতাটা তৈরি করা হয়। এইটা এই জন্য টেস্টটাও দারুণ সুন্দর আসে। এটা সাধারণ লিকার সিটিসি বা দার্জিলিং টি এর মতো না, এটা একদমই ডিফারেন্ট। আর আমি যে আজকে চাটা বানাবো, আপনারা এই কাশ্মীরি খেওয়া বা কাশ্মীরি চাটা দিয়েই তৈরি করবেন। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এটা গ্রিন টি দিয়েও করতে পারেন। আমাকে তো আমার কাশ্মীরি বান্ধবী এটা গিফট করেছে, আপনারা এটা অনলাইনেও পারচেস করে নিতে পারবেন। এই কাশ্মীরি পিঙ্ক চাটা বা কাশ্মীরি নুন চাটা তৈরি করার জন্য এই কাশ্মীরি খেওয়াটা তো দরকার পড়বেই। আর নিয়েছি একটু ঘন দুধ। আপনাদের কাছে যে একটু ঘন দুধ হলেই ভালো হয়, যে দুধটা থাকবে সেটাই একটু অ্যাভেলেবেল থাকবে, সেটা দিয়েই করবেন। যদি গরুর দুধ হয় তাহলে একটু গরুর দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেবেন, নইলে এই চায়ের টেস্টটা ভালো মতো পাওয়া যায় না। নিয়েছি আমি হাফ কাপ ঘন দুধ। এখানে নিয়েছি দুটো লংকে থ্যাতো করে নিয়েছি, দুটো এলাচকে থ্যাতো করে নিয়েছি, আর নিয়েছি দুটো ছোট ছোট দারচিনি স্টিক। এখন আমি চাটা কিভাবে তৈরি করি আপনারা দেখে নিন। আমি এখানে আড়াই কাপের থেকে একটু বেশি আমি জল নিয়েছি। এই যে এই কাপের মেজারমেন্ট করে আমি আড়াই কাপের বেশি একটু জল নিয়েছি। আপনারা যে কাপ চা করবেন সেটা থেকে একটু বেশি জল নেবেন, কারণ এই জলটা সমস্ত মশলা দিয়ে ভালো মতো করে ফুটাতে হয়, নইলে চায়ের টেস্টটা ভালো মতো পাওয়া যায় না, টাও ঠিক মতো আসবে না। এই জন্য ভালো মতো করে জলটাকে ফুটাতে হয়। জলটা ফুটে এসছে, এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। থ্যাতো করা লং, দিয়ে দিচ্ছি থ্যাতো করা এলাচ, দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো। এটা দিয়ে ভালো মতো করে জলটাকে ফুটাতে হবে। এর মধ্যে জলটা ভালো মতো করে ফুটছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি খেওয়াটা। এই যে সমস্ত দারচিনি, লং, এলাচ, কাশ্মীরি খেওয়াটা দিয়ে ভালো মতো করে এই জলটাকে ফুটাতে হবে, আর এইভাবে হাতা দিয়ে সমানে জলটাকে এইভাবে ফেলতে হবে। দিয়ে দিচ্ছি এই যে এই সামান্য 1/4 চামচ আমি দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি এই যে এইটুকু পরিমাণ খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে এখন আবার ভালো মতো করে এই জলটাকে উপর থেকে ফেলবো আর সমানে ফেলে যাব। এভাবেই ফুটাতে হবে ভালো মতো। আমি খেওয়াটা দিয়ে, খাওয়ার সোডা, লবণ দিয়ে ভালো এইভাবে বারে বারে উপর থেকে জলটাকে ফেলতে থাকবো, এইভাবে ক্রমাগত করতে থাকবো। আমি তো 3.25 কাপ জল নিয়েছি, সেটাকে কমিয়ে ফুটিয়ে ফুটিয়ে 2 কাপের মতন আসবে, তারপরে আমি
চায়ের দুধটা দেব। আপনারাও যে কাপ চা নেবেন করবেন সেই তার থেকে তো বেশি জল নেবেন, এবং যে কাপ চা করবেন সেই কোয়ান্টিটিতে জল নিয়ে সেই পরিমাণ জলটা আসলে পরে তবেই আপনারা দুধটা অ্যাড করবেন এর মধ্যে, নইলে ভালো মতো কালারটাও আসবে না, টেস্টটাও আসবে না। জলটা ফুটাতে ফুটাতে দেখুন একদম কালো হয়ে গেছে, এরকম কালার আসবে তবেই আপনারা কিন্তু দুধটা দেবেন। আপনারা কিন্তু সিটিসি বা দার্জিলিং টি দিয়ে একদম চাটা করতে যাবেন না, নইলে কিন্তু চায়ের টেস্টটাও পাবেন না, আর খেতে দেখতেও ওরকম পিঙ্কিশ যে কালারটা হয় সেই চায়ের কালারটাও আসবে না। আপনারা ওই গ্রিন টি বা অথবা এই কাশ্মীরি খেওয়াটা আপনারা অনলাইন থেকে পারচেস করে নিয়ে আপনারা এইভাবে চাটা করে নিতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো দুধটা। দেখুন দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চায়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, পিঙ্কিশ হয়ে গেছে। এই কালারটাই আসবে, এটা অসাধারণ হয় খেতে। আপনারা বানিয়ে না খেলে পরে আপনারা বুঝতেই পারবেন না যে চায়ের টেস্টটাও যতটা সুন্দর হয় তেমনি কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। দেখুন চায়ের কালারটা কিন্তু একদম সুন্দর লাইট পিঙ্কিশ কালার হয়ে গেছে। এখন আমার চাটা করা রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই চাটা আপনারা করে খাবেন, খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন শেষে একটু গার্নিশিংয়ের জন্য আমি এলাচটাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এখন আমি এটা একটু উপর দিয়ে দেবো। এতে স্মেলটাও ভালো আসে, টেস্টটাও খুব সুন্দর আসে।